আজ আমি শেয়ার করব তোমাদের সাথে আমার বাড়িতে রান্না পুজোর একটা ছোট্ট মোমেন্ট। পুজোর আগের দিন বাজারে গিয়েছিলাম মায়ের সাথে সবজি ও মাছের জন্য, কারণ অনেক রকমের রান্না করতে হবে। তাই যথারীতি মাছের দোকানে এসে ইলিশ মাছ আর এই মাছ যাকে বলে সিলভার কাপ, এই মাছটা নিয়ে নিয়েছিলাম। তারপর বাড়িতে আসতে মা বসে গিয়েছিল সবজি কাটাকাটি করতে। রান্না হবে প্রায় ৫-৬ রকমের ভাজা, সবকিছু সবজি এবং ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। আর রয়েছে মাছ ভাজা, আর এইদিকে পায়েস, আর রয়েছে ভাত। আর এখানে এক এক করে ভাজা কমপ্লিট হচ্ছিল, মানে সবজিগুলোও ভাজা কমপ্লিট হচ্ছিল। আমাদের আগে অনেক বড় করেই রান্না পুজো হতো বাড়িতে, অনেক লোকজন আসতো, বাট এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই রান্না পুজো করা হয় মা মনসার জন্য। পুজোর আগের দিন সব রান্না করে রাখতে হয়, আর পরের দিন মানে বিশ্বকর্মা পুজোর দিন মাকে ভোগ নিবেদন করা হয়, তারপরেই খাওয়া দাওয়া শুরু। রান্না পুজোতে মায়ের জন্য মায়ের মিষ্টি ভাত রান্না হয়, যেটাকে মায়ের প্রধান ভোগ বলা হয়। বাট আমরা জাস্ট নর্মালি আজকে রান্নাগুলো করছিলাম, শুধু ভাজা না, অনেক কিছুই থাকছে, সেগুলো এই ছোট্ট ভিডিওতে বলা যাবে না। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্নাও কমপ্লিট হয়ে গেল। আগের দিনের রাতে রান্নার পর সবকিছু সাজিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়েছে। আর আমরা কোনো মূর্তি পুজো করি না, মা মনসার গাছকেই আমরা পুজো করি। এখানে মাকে ভোগ দেওয়ার পর আমরাও বসে পড়েছিলাম এই রান্না পুজোর রান্নার স্বাদ নিতে।